ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রধান শিক্ষকের নিকটতম আত্মীয় স্বজন। ২১ জন শিক্ষক কর্মচারী কর্মরত থাকলেও প্রায় ১৬ জনই প্রধান শিক্ষকের নিকটতম আত্মীয়। বিদ্যালয়টি পরিবারতন্ত্রে রূপান্তরিত করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেই এলাকার মানুষের মাঝে। জাকির হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সুরাইয়া আক্তার। হরিপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নের তরুরা বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের দীর্ঘ ৩০ বছরে বিদ্যালয়কে পরিবারতন্ত্রে রূপান্তরিত করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই সাথে অবৈধ ২ জন পরিবারের সদস্যকে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিলে তা বাতিলের দাবিতে ঠাকুরগাঁও আদালতে মামলা করেছেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সেই এলাকায়। বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষক থেকে শুরু করে আয়া পর্যন্ত ২১ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৬ জন প্রধান শিক্ষকের পরিবার ও আত্মীয় স্বজন। ওখানে মাথা বলা যায় না, কোনো কিছু কথা বলে রিয়াকশন আছে। প্রধান শিক্ষক তার পারিবারিক লোকজন দিয়ে এই প্রতিষ্ঠানটি চালাচ্ছে। বাইরেরও শিক্ষক আছে। ওরা প্রথম যখন বিদ্যালয়টা করে তখন ওরা বেশি সংখ্যক ছিল আর কি। প্রার্থী নিয়োগের বিষয়ে জানতে চাইলে লুৎফর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, বরং সংবাদকর্মীদের ওপর চড়াও ও উত্তেজিত হয়। নীতিমালা মেনে বিদ্যালয়ে নিয়োগ হয়েছে কিনা সেটি সঠিক তদন্ত করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এখানে পদায়ন সঠিকভাবে করা হয়েছে কিনা বা সরকারের বিদ্যমান নীতিমালা কোনোভাবে লঙ্ঘিত হয়েছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। যদি কোথাও লঙ্ঘিত হয়ে থাকে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তরুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিষয়টি আজকে আমি জানলাম আর কি। দেখি এখন এটা জেনে আমি হেডমাস্টার সাহেবের সাথে কথা বলে, এগুলো তো আমার কাছে কোনো অভিযোগ এখন পর্যন্ত আসে নাই, যদি আসে তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। বিদ্যালয়টি পরিবারতন্ত্রের কারণে কোনো অন্যায় হচ্ছে কিনা তা নিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।